নাও কাম টু দ্য পয়েন্ট, কেন ডিফিউশন এবং অসমোসিস হচ্ছে এটা জানতে গেলে ডিফিউশন প্রেসার কি সেটা জানতে হবে। ডিফিউশন প্রেসার এর কারণের জন্যই অসমোসিস এবং ডিফিউশন দুটোই ঘটে। ডিফিউশন প্রেসার কাকে বলে আমরা ফিগারের মাধ্যমে দেখব। এই রিজিয়নটাকে হাই রিজিয়ন বললাম, এটা হাই, এটা লো। লো কনসেন্ট্রেশন রিজিয়ন, হাই কনসেন্ট্রেশন রিজিয়ন, দুটো রিজিয়ন করছি। এই রিজিয়নে দেখাতে চাইছি এখানে ওয়াটার রয়েছে, এগুলো সব ওয়াটার মলিকুল, এগুলো সব ওয়াটার মলিকুল। এখানেও রয়েছে ওয়াটার মলিকুল। এই একটা ওয়াটার মলিকুলের সঙ্গে আমি এখানে কিছু সুক্রোজ বা গ্লুকোজ বা সুগার অ্যাডিশন করলাম, এটা সুগার অ্যাডিশন হয়েছে। এবার মনে রাখতে হবে একটা সুগারকে যখনই আমি এর মধ্যে অ্যাটাচ করব সেই সুগারের সঙ্গে বেশ কয়েকটা ওয়াটার মলিকুলস, এটা আমি সুগার মলিকুলস করে নিলাম, এটা হচ্ছে সুগার। এরকম ভাবে প্রত্যেকটা সুগার মলিকুল দেওয়া হয়েছে, এগুলোকে আমরা সুগার মলিকুল। যখনই সুগার মলিকুল এখানে অ্যাড করব সঙ্গে সঙ্গে একে সলিউট করার জন্য, সলিউশন হওয়ার জন্য এর পাশে বেশ কিছু ওয়াটার মলিকুলস এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। যখন এগুলো অ্যাটাচ হয়ে গেল এই ওয়াটার মলিকুলগুলো কোনো ফ্রিনেস অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। এইরকম ভাবে এখানে যতগুলো ওয়াটার মলিকুলস ছিল সুগার অ্যাডিশন হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু ওয়াটার মলিকুল সুগারকে অ্যাটাচ হয়ে গিয়ে তার ফ্রিনেস অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেল। ফলে সেই সুগারগুলোর মুভমেন্টটা আর ফ্রি থাকলো না, তখন সুগারের সঙ্গে রিলেটেড হয়ে গেল। অর্থাৎ এই ওয়াটার মলিকুলস গুলো নিজের থেকে চলাচল করতে পারবে না, মুভমেন্ট করতে পারবে না, যেহেতু সুগারের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তাহলে এই সুগারগুলো তার ট্রান্সপোর্ট যে প্রেসার, সেই প্রেসারটা কি হয়ে গেল, এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে থাকলো। এদিকে আমরা কি দেখছি, এদিকে দেখছি যে এই ওয়াটারগুলো যেগুলো ফ্রি রয়েছে তারা নিজেদের মতো করে যেতে পারবে, বাট অনেকগুলো সুগার এখানে অ্যাটাচ হওয়ার জন্য এই সুগারগুলোর ফ্রিনেস কমে গেল। এখানে যে ওয়াটারগুলো রয়েছে তাদের ফ্রিনেস এই ওয়াটারগুলোর তুলনায় অনেকটা বেশি, তাহলে এদের মুভমেন্ট পাওয়ারও বেশি। এই কারণের জন্য এখানকার যে পিওর যে ওয়াটার রয়েছে বা কম পরিমাণ সুগার এখানে অ্যাটাচমেন্ট আছে সেই রিজিয়নের, অর্থাৎ লো কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে কি করছে, হায়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে কি যেতে শুরু করবে, দেখা যাবে ওয়াটার মলিকুলস গুলো ট্রান্সপোর্ট হতে শুরু করবে। কারণ ফ্রি ওয়াটার মলিকুলস এর অর্থাৎ পিওর সলভেন্ট ওয়াটারে ডিপি সব থেকে বেশি। এই সব থেকে বেশি হওয়ার জন্য যখন ডিফিউশন হবে তখন এই ফ্রি ওয়াটার মলিকুলস গুলো একটা প্রেসার দেবে, সেই প্রেসারের ফলে এখানকার মধ্যে বা হায়ার কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে ওয়াটার মলিকুলস গুলো আসতে থাকবে। তাহলে বোঝার এই জায়গাটা বুঝতে হবে যে এখানে যে ফ্রি ওয়াটারের পরিমাণ বা কোয়ান্টিটি অনেক বেশি, এখানে ফ্রি ওয়াটারের কোয়ান্টিটি কম। কারণ এখানে যে সুগারগুলো অ্যাটাচমেন্ট হয়েছে, সুগারগুলো অ্যাডিশন হয়েছে, সেই সুগারগুলোকে অ্যাটাচ করে বেশ কিছু ওয়াটার ইনভলভ রয়েছে। ফলে এই ওয়াটারগুলো ট্রান্সপোর্টের জন্য যে প্রেসার, সেই প্রেসারটা কিন্তু কম থাকবে। বাট এখানকার ওয়াটার মলিকুলস যেহেতু অনেকটাই ফ্রি আছে তাদের ট্রান্সপোর্ট প্রেসার বেশি থাকবে। এই কারণের জন্য এই রিজিয়নের মানে ডিপিটা বেশি হবে। এই ডিপি হওয়ার কারণের জন্য, হাই ডিপি হওয়ার কারণের জন্য এটা এদিকে চলে আসবে। তাহলে কি হয়ে গেল যে হাই ডিপি টু লো ডিপি, লো ডিপি টু হাই ডিপি হবে কি, কেন, মানে সেটা বোঝানোর জন্যই আমি এই ফিগারটা এঁকেছি যে এখানে লো যে কনসেন্ট্রেশন রয়েছে, যেখানে লো কনসেন্ট্রেশন লো থাকলেও এখানকার ঘনত্ব, দ্রবণের ঘনত্ব বেশি থাকলেও লঘু থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে এবং কি যাচ্ছে, ওয়াটার বা সলভেন্ট যাচ্ছে, কারণ এখানে ফ্রি ওয়াটার অনেক বেশি রয়েছে। এই ফ্রি ওয়াটার গুলো মুভমেন্ট ক্যাপাসিটি বা মুভমেন্টের যে
পাওয়ার, সেই পাওয়ারটা অনেকটা বেশি। যেখানে সলভেন্টের সঙ্গে অ্যাটাচ হবার পর সেটা ওয়েটই হওয়ার কারণের জন্য এই ওয়াটারগুলো ট্রান্সপোর্ট পাওয়ারটা অনেকটা কমে গেছে। এই কারণের জন্য অসমোসিসের ক্ষেত্রে আমরা দেখি লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে কি যাচ্ছে, এই ওয়াটার মলিকুলসটা যাচ্ছে। অর্থাৎ ওয়াটার মলিকুলস হাই, এখানে তাহলে অনেকগুলো ফ্রি, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার কি হচ্ছে, অনেকগুলো ফ্রি ওয়াটার এখানে রয়েছে। এখানে কিন্তু ওয়াটার ফ্রি ওয়াটার কম রয়েছে। তাহলে ওয়াটার ডেনসিটি, ফ্রি ওয়াটার ডেনসিটি কোনটাই বেশি? ফ্রি ওয়াটার ডেনসিটি কিন্তু এটাই বেশি। তাহলে এখানে কিন্তু এটা হাই রিজিয়ন, তাহলে এখানে কিন্তু হাই ডিপি। তাহলে হাই ডিপি থেকে লো ডিপির দিকে যাচ্ছে। কেন হাই ডিপি? কিসের হাই ডিপি? ওয়াটারের হাই ডিপি। সেই কারণের জন্য এটাকে বলা হচ্ছে হাই ডিপি টু লো ডিপির দিকে ডিফিউশন হচ্ছে। হাই ডিপি কার হাই ডিপি? ওয়াটারের হাই ডিপি। কারণ এখানে ফ্রি ওয়াটার অনেক বেশি, ফ্রি ওয়াটার অনেকটা বেশি। এই ফ্রি ওয়াটার অনেকটা বেশি হওয়ার জন্য তার ডিপিটাও বেশি, অর্থাৎ ডিফিউশন প্রেসারটাও বেশি। কারণ তার মুভমেন্ট স্বাধীন, ফ্রিলি, ইন্ডিপেন্ডেন্টলি সে মুভ করতে পারবে। সেখানে যেখানে সুগার অ্যাটাচমেন্ট রয়েছে, যার কনসেন্ট্রেশন অনেক বেশি, যেখানে ফ্রি ওয়াটার কম রয়েছে, ফলে তার মুভমেন্ট ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে না। এই কারণের জন্য এই রিজিয়ন থেকে এই রিজিয়নে কিন্তু ডিফিউশন ঘটবে না। ডিফিউশন হবে লো টু হাইয়ের দিকে ঘটছে। কি লো টু হাইয়ের দিকে ঘটছে? ওয়াটার বা মলিকুলস। ডিফিউশনের ক্ষেত্রে দেখলাম এই কারণের জন্য অসমোসিসকে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়? ডিফিউশন। কার ডিফিউশন? বলা হচ্ছে ওয়াটারের ডিফিউশন। কারণ ওয়াটারের ডিফিউশন প্রেসার হাই হয় লো কনসেন্ট্রেশন রিজিয়নে। সেই কারণের জন্য লো কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে হাই কনসেন্ট্রেশন রিজিয়নের দিকেই কিন্তু অসমোসিস হয়। ওয়াটার বা সলভেন্টের জায়গা থেকে, অ্যাকর্ডিং টু সলভেন্ট বা ওয়াটার, এই জায়গাটা থেকে যদি দেখি তাহলে কনসেন্ট্রেশন লো বাট ফ্রি ওয়াটার মলিকুলস অনেক বেশি। বাট এখানে ফ্রি ওয়াটার মলিকুলস কম। তাহলে ফ্রি ওয়াটার মলিকুলের কনসেন্ট্রেশনটা এই রিজিয়নে বেশি, অর্থাৎ লো কনসেন্ট্রেশন রিজিয়নে সলভেন্টের কনসেন্ট্রেশন হাই। এই কারণের জন্য এই রিজিয়নের ডিপিটাও হাই। দ্যাটস ওয়াই লো কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে হাই কনসেন্ট্রেশন রিজিয়নে ওয়াটার বা সলভেন্ট গুলো ট্রান্সপোর্ট হবে, বিকজ ওয়াটার বা সলভেন্টের কনসেন্ট্রেশন অনেকটাই বেশি লো কনসেন্ট্রেশন রিজিয়নে। তাই হাই ডিপি কোথায় হয়? লো কনসেন্ট্রেশন রিজিয়নে হবে ডিপি হাই। লো কনসেন্ট্রেশনের হবে ডিপি হাই হবে। কার ডিপি হাই হবে? ওয়াটারের ডিপি বা সলভেন্টের ডিপি হাই হবে। এই কারণের জন্য অসমোসিস ওয়ান কাইন্ড অফ ডিফিউশন। ডিফিউশন প্রেসারটা, এই ডিফিউশন প্রেসার এটা কিভাবে ভ্যারি করে? বলতে টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত টেম্পারেচার বাড়বে মলিকিউলস গুলোর মুভমেন্ট তত বাড়বে। যে মুভমেন্টকে আমরা ব্রায়োনীয় মুভমেন্ট বলি। আমরা জানি যে আমরা দেখব যে কোন একটা পারফিউম বা কোন একটা খাবারের গন্ধ রান্না করার সময় গন্ধটা খুব দ্রুত ছড়িয়ে যায় কেন? না তো ওটা টেম্পারেচার থাকে, গরম থাকে, সেজন্য খাবারটা ছড়িয়ে যায়। আমরা এটা দেখবো বাড়িতে মাংস রান্না করে যদি রেখে দিই, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর সেরকম স্মেল পাওয়া যায় না। কিন্তু ওটা যখন আবার নতুন ভাবে পরিবেশন করার সময় আবার একবার গরম করা হয়, তখন পাশের ঘরে বসে থাকলেও ওই মাংস রান্নার গন্ধটা আমাদের চলে আসে। কেন? না তো এখানে ডিফিউশন শুরু হয়ে গেল। তাহলে কি আগে ডিফিউশন হচ্ছিল না? হচ্ছিল। যখন ঠান্ডা ছিল তখনও ডিফিউশন হচ্ছিল, কিন্তু অতটা স্প্রেড করতে পারছিল না। মলিকুলস গুলোর মুভমেন্ট অর্থাৎ বায়োনীয় মুভমেন্টটা কম ছিল।
এই বায়নীয় মোশনটা বেড়ে গেল যখন টেম্পারেচারের জন্য, সেই কারণের জন্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচারের সঙ্গে ডিপিটা বাড়বে তখন যত টেম্পারেচার বাড়বে তত, অর্থাৎ এই রিজিয়নকে যদি আমি বেশি টেম্পারেচার দিই তাহলে ওয়াটার মলিকুলস গুলোর মুভমেন্ট খুব দ্রুত হবে, দ্রুত ডিফিউশন শুরু হয়ে যাবে, অর্থাৎ অসমোসিস রেটটাও বেড়ে যাবে। কনসেন্ট্রেশন বলছে কনসেন্ট্রেশনের সঙ্গেও এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ এখানে কনসেন্ট্রেশন যত বাড়বে এই রিজিয়নের কনসেন্ট্রেশনকে আমি যদি আরো বাড়াই, আরো যদি আমি সুগার দিয়ে দিই এর মধ্যে আরো সুগার দিয়ে দিই, তাহলে আরো ফ্রিজ ওয়াটার যেগুলো ছিল সবগুলো ওয়াটারই এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেল, তাহলে এখানে আরো ওয়াটার অ্যাটাচমেন্ট হয়ে গেল, তাহলে ফ্রি ওয়াটার আরো কমে গেল। তাহলে ফ্রি ওয়াটার যদি আমার কমে যায় তাহলে কি হলো, এই দিকের প্রেসার আরোই কমে গেল, তাহলে এদিক থেকে ফ্রি ওয়াটার আরো, অর্থাৎ লো রিজিয়ন থেকে আরো বেশি বেশি পরিমাণে কি আসতে শুরু করলো, ওয়াটার বা সলভেন্ট গুলো আসতে শুরু করলো। তাহলে তাই কনসেন্ট্রেশনের সঙ্গে ডিপি ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই ঘটনার জন্য অসমোসিস এবং ডিফিউশন ঘটে, এবং এই ডিফিউশন প্রেসার দিয়েই আমাকে অসমোসিস কেন ডিফিউশন, কেন ওয়াটারের ডিফিউশন, সেটাও কিন্তু অ্যানালিসিস করা যাবে। নেক্সট আমরা অসমোসিসটাকে একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করব, কি হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। যে দুটো রিজিয়ন, এটা লো রিজিয়ন, লো কনসেন্ট্রেশন রিজিয়ন করলাম, এটা হাই কনসেন্ট্রেশন রিজিয়ন করলাম। এটা সেমি পারমিয়েবল মেমব্রেন। এই সেমি পারমিয়েবল মেমব্রেনটাকে ওভারটেক করে কিভাবে সলভেন্ট গুলো আসছে বা মলিকুলস গুলো আসছে সেটা একটু দেখে নাও, কি হয় বা কি ঘটছে দেখব। যে এখানে আমি ধরে নিলাম 10%, এখানে 2% সুগার সলিউশন, 2% সুগার সলিউশন, মানে সুগার উইথ ওয়াটার, সুগার প্লাস ওয়াটার, এটা 10%। এই সলিউশনটাকে আমরা কি করলাম, এটাকে ওয়াটার মনে করলাম এখানে ওয়াটার আছে, এই ওয়াটারটা এই লেভেল পর্যন্ত রেখেছি, আর এটা এই লেভেল পর্যন্ত রয়েছে ওয়াটার। এটা 10% সুগার, অর্থাৎ এখানে বেশি পরিমাণে সুগার অ্যাডিশন আছে, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন রিজিয়ন, আর এখানে লো কনসেন্ট্রেশন রিজিয়ন, এখানে অল্প রয়েছে। তাহলে এখন ডিফিউশনটা, এখন অসমোসিসটা কিভাবে হবে, বলা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনকে ভেদ করে এখান থেকে সলভেন্ট বা সলিউশন গুলো আসতে থাকবে, এসে গেলে কি হবে, এখান থেকে টার্গেট প্রেসারটাও বোঝানো যাবে। এই রিজিয়ন থেকে কেন আসবে না, তো অসমোসিসের মানে মেন প্রিন্সিপাল হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে সলভেন্ট বা ওয়াটার গুলো মুভ করবে থ্রু আউট দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। হোয়াই? কারণ লো এই মুভমেন্ট করবে, কোন মলিকুলস মুভমেন্ট করবে কিসের উপরে ডিপেন্ড করে, যেটা আগে বললাম ডিফিউশন প্রেসারের উপর, অর্থাৎ ডিপির উপরে সেটা ডিপেন্ড করবে। কেন লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে অসমোসিসে সলভেন্ট বা ওয়াটার গুলো ট্রান্সপোর্ট হবে? বিকজ লো কনসেন্ট্রেটেড রিজিয়নে বা সলিউশনে ডিফিউশন প্রেসার বেশি। কার বেশি ডিফিউশন প্রেসারটা? ওয়াটার বা সলভেন্টের ডিফিউশন প্রেসার বেশি। যার ডিফিউশন প্রেসার বেশি হবে সেই মলিকুল ট্রান্সপোর্ট হবে। তাহলে এখানে ওয়াটার মলিকুলসের ডিপি বেশি, তাহলে লো কনসেন্ট্রেশন রিজিয়ন বাট হাই ডিপি রিজিয়ন, হাই ডিপি রিজিয়ন। কনসেন্ট্রেশন লো বাট ডিপি হাই। কার ডিপি হাই? ওয়াটার বা সলভেন্টের ডিপি হাই। এই কারণের জন্য ওয়াটার বা সলভেন্ট গুলো লো কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে হাই কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে যাবে থ্রু আউট দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। দ্যাটস দ্য অসমোসিস।